পাইরেসি ও ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরার একটি কনভেনশন হলে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত আইসিবিসি এক্সপো 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়তে মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। হুমায়ুন কবিরের ক্যামেরায় জিএম মাহমুদের রিপোর্ট। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। প্রযুক্তি খাতে দেশীয় উদ্ভাবন, ডিজিটাল সেবা ও সম্প্রচারকে আরও এগিয়ে নিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হয়ে গেল কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত আইসিবিসি এক্সপো 2026। শনিবার ছিল এর শেষ দিন। 3 দিনের এ আয়োজন দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, কেবল অপারেটর, ব্যবসায়ী ও প্রযুক্তি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। শেষ দিনে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, কোয়াবের শীর্ষ নেতারা সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকরা। বক্তব্যে এ খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কোয়াব নেতারা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছেন যারা ইন্টারনেটের মাধ্যমে, এফটিপি সার্ভারের মাধ্যমে আমার দেশের চ্যানেল, আমাদের কন্টেন্ট, আমরা যে চ্যানেল, দেশি বিদেশি চ্যানেলগুলো চালাই, সব চ্যানেলগুলো পাইরেসির মাধ্যমে চালাচ্ছে। আমাদের উপর ডিপেন্ড করে 37টি বাংলা চ্যানেল যেমন দাঁড়িয়ে আছে, একই সাথে 37টি বাংলা চ্যানেলের উপর ডিপেন্ড করে বাংলাদেশের স্যাটেলাইট দাঁড়িয়ে আছে। আজকে আমরা যদি টিকতে না পারি, বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ওনারা ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে বাংলাদেশের স্যাটেলাইট কমিউনিকেশন যেটা আছে, স্যাটেলাইট শিল্প, সেটাও লোকসানের মুখে পড়বে। পাইরেসি বন্ধে সরকার কাজ করছে উল্লেখ করে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। সারা দেশব্যাপী আমাদের যে বিশাল কর্মযজ্ঞ রয়েছে, তা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমাদের আধুনিক প্রযুক্তি ও পলিসিগত সহায়তা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু সরকারের। 7 মে থেকে শুরু হওয়া 3 দিনের এই এক্সপোতে দেশি বিদেশি 67টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক কেবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে। ছোট্ট ছোট্ট করে তালি দিয়ে আমাদের আজকের জিএম মাহমুদ, RTV, ঢাকা।